আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে একটি বিশেষ দিন, পহেলা বৈশাখ 1433। তো সেই উপলক্ষে আমরা চলে আসলাম সেই চিরচেনা রমনা পার্কে। দেখতেই পাচ্ছেন যে রমনা পার্কে কী পরিমাণে ভিড় আজকে। তো গানে একটি বাক্য আছে যে মেলায় যাইরে ঠেলা খাইরে, তো আমরাও সেই ঠেলা খাইতে খাইতে প্রবেশ করতেছি। তো আজকের এই দিনটাতে প্রচুর পরিমাণে গরম, সেই সাথে এই মানুষের চাপ। তো একদিকে আনন্দ, অন্যদিকে মানুষের অনেক কষ্ট হচ্ছে। অনেক ঠেলাঠেলি ধাক্কাধাক্কির পরে ভিতরে প্রবেশ করলাম। তো দেখতেই পাচ্ছেন ভিতরের দৃশ্য, প্রচুর পরিমাণে মানুষ চারিদিকে। তো হাঁটার জায়গা নাই, এরকম একটি অবস্থা। যেহেতু আজকে পহেলা বৈশাখ, তো দিনটি উদযাপনের জন্য সবাই খুব সুন্দরভাবে সেজেগুজে এসেছে। পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর একটি মুহূর্ত এই রমনা পার্কে উপভোগ করছে। তো চলুন আমরাও হাঁটতে হাঁটতে দেখি আজকের এই রমনার দৃশ্যগুলো। আমি এখন আছি রমনার ঠিক পশ্চিম পাশের ব্রিজে। তো এখান থেকে পুরো লেকের ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন সবাই প্রিয়জনদের সাথে নিয়ে এই বোট ভাড়া করে পুরো লেকটা ঘুরে দেখতেছে। বেলা যত বাড়তেছে মানুষের সমাগম ততই বাড়তেছে এই রমনা পার্কে। তো এখন সময় বিকাল 3টা। তো দেখা যাবে 5টার পরে আরও অনেক পরিমাণে মানুষের সমাগম হবে। আর এদিকটাতে দেখতেই পাচ্ছেন যে ব্রিজটা সম্পূর্ণ মানুষে ভরে আছে। চারপাশে যেদিকেই তাকাবেন শুধু কাপল আর কাপল। তো আপনি যদি আমার মতো সিঙ্গেল থাকেন তাহলে আশা করি এই রমনা পার্কে না আসাটাই ভালো। জাস্ট কিডিং। প্রিয় ভিউয়ার্স, আমি এখন অবস্থান করছি রমনা পার্কে সেই বিখ্যাত রমনার বটমূলে, যেই স্থানটি ছাড়া এই পহেলা বৈশাখ বা নববর্ষ উদযাপন কল্পনাই করা যায় না। তো দেখতেই পাচ্ছেন যে গাছটি চারপাশে ডালপালা ছাড়া, বেশ অনেক বছরের পুরনো এই গাছটি। রমনার বটমূল থেকে একটু সামনে আসলে আপনারা লেকের এই ভিউটি দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন যে সামনে দুই পাশে দুইটা সিঁড়ি রয়েছে। তো যেই জায়গাগুলো মানুষের কাছে অনেক পছন্দের, এখানে সবাই হাঁটাচলা করে থাকে এবং ছবি তুলে থাকে। আপনারাও এখানে আসলে এই জায়গাটাতে নিরিবিলি সময় কাটাতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা, খোলামেলা, সামনেই রয়েছে মাঠ। আপনারা মৎস্য ভবনের গেট দিয়ে প্রবেশ করলে একটু সামনে আসলেই এই ঘাটটি দেখতে পাবেন। তো এখান থেকেই সবাই বোট ভাড়া নিয়ে এই লেকটা ঘুরে থাকে। আমি কিছুদিন আগে উঠেছিলাম, আধা ঘন্টার জন্য 200 টাকা নিয়েছিল। তো যেহেতু আজকে একটা বিশেষ দিন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন। এখান থেকে একটি বোট নিয়ে আপনারা পুরো লেকটার ভিউটা উপভোগ করতে পারবেন। এখন পরন্ত বিকেল। আমি এখন অবস্থান করছি রমনা পার্কের ঠিক পূর্ব পাশে। তো এই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সবুজ এবং গাছপালা দিয়ে ভরা। সবাই এখানটাতে ফটো সেশন করতেছে। তো এই জায়গাটা সবাইকেই মুগ্ধ করে, কারণ পুরা এই সবুজে সমারোহ একটি জায়গা। যেহেতু আজকে একটি বিশেষ দিন, তাই সবাই প্রিয়জনদের সাথে ফটো সেশন করতেছে। পাশেই দেখতেছেন গানের আড্ডা হচ্ছে। এভাবে কাটলো আমাদের পহেলা বৈশাখ। আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।